বন্ধুরা তোমাদেরকে নতুন একটা ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। আজ হলো 31 তারিখ, 31শে মার্চ। আজ আমার টিকিট আছে, মানে বাড়ি যাবার টিকিট। তো তোমাদেরকে তো আগেই বলছিলাম যে তৎকাল করব, তো কাল তৎকাল হয়ে গিয়েছে আর আজকে আমরা বেরিয়েও পড়ব। এখন আমি পুরোপুরি রেডিও হয়ে গেছি, বোনের একটু রেডি হওয়া বাকি আছে, তাই ও এখন রেডি হচ্ছে। আর সব লোক হয়তো ঠিকই বলে, সমস্ত খুশি একদিকে আর বাড়ি যাবার খুশি আরেক দিকে, এটা কিন্তু ঠিক কথা। তাই এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি পুরো লাগেজগুলোকে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ এখন বোনও রেডি হয়ে চলে এসেছে। বোনের এই ফাইনাল লুক। আমরা বাড়ি যাচ্ছি। একটা করে পরেছি টি শার্ট আর তার সাথে পরেছি ট্র্যাক স্যুট। এটাই ট্রেনের জন্য আমার সব থেকে কমফোর্টেবল মনে হয়। আমাকেও দেখিয়ে দে, দাঁড়াও আমি ওকে একটু দেখিয়ে দিই। বোনের ফাইনাল লুক, বোন এই একটা ট্র্যাক স্যুট পরেছে আর তার সাথে পরেছে এই টি শার্টটা। সেই দিন যেটা আমি কিনলাম সেটা আজ ও পরে নিয়েছে। যে ওর ফাইনাল লুক আমার মতোই একটা ট্র্যাক স্যুট পরেছে, মানে বোন যা পরবে দিদিকে তো তাই পরতেই হবে। টি শার্টটা শুধু আলাদা হয়ে গেছে। আমাদেরকে আমি লাগেজগুলো দেখাই বলতে, সেদিন দেখালাম তো, প্যাকিং করছিলাম এই ব্যাগটা, তার সাথে রয়েছে এই ছোট্ট ট্রলিটা, তার সাথে আমার এই পিট ব্যাগ, আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আমার এই ছোট্ট ব্যাগটা, কিউটটিটা। তারপরে আমরা ওলা বুক করে নিলাম আর এখন ওলাতে চেপেও গিয়েছি। দেখতে পাচ্ছ বোন বসেছে সামনের সিটে আর আমি বসেছি পেছনটাতে। বোনের যেহেতু বমি হওয়ার একটা প্রচুর সমস্যা রয়েছে, তার জন্য ও প্রথমে বলছিল যে ওলাতে যাবোই না, বলছিল অটো কর, কিন্তু অটোতে এতগুলো লাগেজ নেওয়া সম্ভব নয়, তার জন্য ওলা করতেই বাধ্য হলাম। আর এখন এই যে গাড়িতে আমরা চেপে বসে গেছি, ওকে তো দেখালাম সামনে বসেছে, আমি পেছনে। আর এখন গাড়ি ছেড়েও দিয়েছে, আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি। এখন আমি আস্তে আস্তে মানে আমরা দুই বোনে পৌঁছেও গেলাম স্টেশনের সামনে। এই যে স্টেশনের সামনেটাতে এখন প্রবেশ করছি, তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনটাতে এখন কতটা ভিড় রয়েছে। আর স্টেশনটাতে দেখবে ঢুকে এসএমবিটি স্টেশনটাতে এরকম একটা সুন্দর থিম করা আছে, মানে এটা হলো ট্রেন, কিছু মানুষ চাপছে আর কিছু মানুষ নামছে, এটাই বোঝাতে চাওয়া হয়েছে ওখানে। তারপর এখন আমরা দুই বোনে ওলা থেকে নেমে একদম হাসতে হাসতে চললাম স্টেশনের ভেতরে। যদিও এখনও ট্রেনের টাইম অনেকটাই দেরি, আর ট্রেনের টাইমিংটা দেরি থাকার জন্যই এখন আমরা দুই বোনে এসে এখন ওয়েটিং রুম বা রেস্ট রুম যেটা আছে সেখানে এখন বসে বসে আমরা ভিডিও করছিলাম, একটু মজা করছিলাম, কিছুক্ষণ এদিক ওদিক দেখছিলাম। তারপরে দেখলাম আমাদের ট্রেনের টাইমিংটাও আস্তে আস্তে ওই কম্পিউটার যেটা আছে সেটাতে উঠছিল, তাই আমি তোমাদেরকে একটু ভাবলাম ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। যে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এখন এই ট্রেনগুলো প্রথমে ছাড়বে, তারপরে আমাদের ওই দুরন্ত এক্সপ্রেস 11টা 20-তে ছাড়বে। ও তোমাদেরকে তো এত কথা বলার মাঝে ওটা বলাই হয়নি, আমাদের ট্রেন কিন্তু হলো দুরন্ত, যেটা এই চারটে স্টেশনে থামে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের ট্রেন, ট্রেনও এখন চলে এসেছে স্টেশনে। আর এই যে এখন আমি ট্রেনে চেপে বসেও পড়েছি, আর ওইদিকে বোনও বসে পড়েছে, কিন্তু এখনও পর্যন্ত ট্রেন চলা শুরু হয়নি। আর এইদিকে আমি খুবই খুশি, কারণ আমার সিটটা একদমই উইন্ডো সিট। আমার তো এটা দেখে খুবই ভালো লাগছে, বাইরে সমস্ত দৃশ্যটা দেখতে দেখতে যেতে পারবো। মানে আমাদের সাইড আপার আর সাইড লোয়ার দুই বোনে দুটো সিট, খুবই খুশিতে আছি এই সিটগুলোকে দেখে। এখন ঘড়িতে বাজছে 10টা 34, মানে 10:30টার মধ্যে আমরা ট্রেনে চেপে বসে গিয়েছি। আর এখনও অনেকটাই সময় আছে, তাই দুই বোনে একটু এই যে সামনের দিকে দেখছিলাম, আর এসব করতে করতেই ট্রেনও ছেড়ে দিল। তারপরে আমরা এই পাহাড় সব কিছু দেখতে দেখতে প্রায় ব্যাঙ্গালোরের অনেকটা দূরেই চলে গিয়েছিলাম, মানে ব্যাঙ্গালোর প্রায়, হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে 1 ঘন্টা দূরে মোটামুটি এরকম করে বসে বসেই ছিলাম। তারপরে এই পাহাড় পর্বত এগুলো দেখছিলাম, আর বোন এগুলো বেশিরভাগটাই বোনই ভিডিও করেছে। দেখো বাইরেটাতে এখনই কতটা রোদ দেখা যাচ্ছে, একদম ধুধু করছে চারিদিকে, আর এখানে প্রচুর গাছপালাও ছিল, তাই এই জায়গাটাও আর না নিয়ে পারলাম না। এইসব দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আমার খিদেও পেয়েছিল ভালোই, তার জন্য আমরা দুই বোনে এখন হাতটা ধুয়ে নিচ্ছি। এখন বোন প্রথমে হাতটা ধুয়ে নিল, তারপরে আমিও হাতটাতে হ্যান্ড ওয়াশ করে নিলাম। এবার চলো একটু কিছু খাওয়া যাক। প্রথমে তো সেই আসার সময় খেয়ে বেরিয়েছি, মানে তখন আমি ওই কি বলে ওটাকে
এগ পাপ নিয়ে এসেছিলাম, তো এগ পাপটা আসার সময় গাড়ির ভেতরে বসে খেয়ে নিয়েছিলাম। তাই অনেকটাক্ষণ পরেই এই খাওয়ার জন্য আবার বসলাম। তার আগে আমি স্যালাডটা কেটে নিচ্ছি। স্যালাড আর এখানে নিয়েছিলাম বিরিয়ানি, আসার সময়ই বিরিয়ানিটা কিনেই নিয়ে এসেছিলাম। এখানে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আমার ব্যাঙ্গালোরে যতগুলো খাবার আছে তার মধ্যে কয়েকটা খাবার ভালো লাগার মধ্যে এই বিরিয়ানিটা মোটামুটি ভালোই লেগেছে। তবে এখানে তো স্যালাড দেয় না, তার জন্য আমি বাড়ি থেকে যে পেঁয়াজটা নিয়ে এসেছিলাম ওই পেঁয়াজটা আর একটা তার সাথে লঙ্কা কেটে নিয়েছিলাম। এরপর বোন বলছে খাওয়া হলো তো এবার রিভিউ দে কেমন হয়েছে খেতে। তাই আমি খেয়ে পরে বলছিলাম যে হ্যাঁ খুব ভালোই হয়েছে। দেখো আমি তখন ওর কথা শুনেই হাতটা ওইরকম করে তোমাদেরকে রিভিউটা দিলাম, আর সত্যিই আমার খেতে ভালোই লাগছিল। আর এই যে দেখো কালারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওটা খাওয়া হয়ে যাওয়ার পরে এবার শুরু করলাম এই স্প্রাইটটা খেতে। স্প্রাইটটা যদিও সেই স্টেশনে যখন চাপিনি, মানে ট্রেনে যখন চাপিনি, স্টেশনে পৌঁছেই স্প্রাইটটা কিনেছিলাম। তাই খুব একটা ঠান্ডা নেই, তবে গরমও হয়নি। এবার গরম হয়ে যাবে, ওই জন্য পুরোটাই খেয়ে নিলাম। আর এই যে এখন খাওয়া দাওয়া করার পর বোন চলে গিয়েছে বোনের সিটে, আর আমি এখন আমার সিটে একটু রেস্ট করব বলে। দেখতেই পাচ্ছ বোন কেমন ঝুলছে। দুই বোনে কিছুক্ষণ ঘুমানোর পরে আমরা উঠলাম। তখনও পর্যন্ত বাইরে ছিল প্রখর রোদ। দেখতেই পাচ্ছ বাইরে রোদটা কীরকম জানালা দিয়ে মানে ভেতরে প্রবেশ করছে। আর এইদিকে আমরা এত তাড়াতাড়ি উঠে গেলাম কারণ আমাদের ট্রেনটা দাঁড়ানোর কথা ছিল রেনিগুন্তা স্টেশনে, তো সেই সময় মতোই দাঁড়িয়েও গিয়েছে ওই স্টেশনে ট্রেনটা। আর এই যে বোন এখন নেমেছে, আর আমিও এইটুকু টাইমের মধ্যেই আমি আর নিচে যাইনি, তাই ফেস ওয়াশ করে নিলাম। আমি বলি এই সময়টাতে ফেস ওয়াশ করলে ট্রেনটাতে দাঁড়িয়ে আছে যেহেতু, তাই একটু ভালোভাবে করা যাবে ফেস ওয়াশটা। আর এখন ফেস ওয়াশ করতে করতে বোনও চলে এসেছে ওপরে, আর আবার ট্রেনটাও এখনও ছাড়েনি। এখন কখন ছাড়বে বলতে পারছি না, তবে দাঁড়ানোর টাইম হলো এখানে 10 মিনিট। আর আমি ফ্রেশ হয়ে গেলাম, ভালোই লাগছে এখন। আর এখন আমরা লেবু নিয়ে বসলাম, মানে যখন আমরা ব্যাঙ্গালোর থেকে আসি তখনই এই লেবুটা কিনে নিয়ে এসেছিলাম। আর দেখবে ওই পুচকে মতো টিফিন বক্সটাতে কী আছে দাঁড়া তোমাদেরকে খুলে দেখায়। এখন যেহেতু আমার হাত দুটো বন্দি ছিল তাই বোনকে দিলাম ওইটা খুলতে। দেখো এখানে নুন লঙ্কা গুঁড়িটা মিক্স করা আছে। আর এই যে সুন্দরভাবে লেবুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই নুন লঙ্কা গুঁড়ি মিক্স করে খাবো, যেহেতু বৈকালবেলা আর রোদটাও ছিল, তো ওই কারণেই টক জাতীয় ফলটা খেতেই আমার মন চাইলো, তার জন্যই এই ফলটাই খেলাম। আর খেতেও সত্যি আমার খুবই ভালো লেগেছে। তাহলে এখন আমরা লেবু খাই, আর তোমরা পুরো ব্লগটা আরও কি করি না করি কন্টিনিউ করতে থাকো। দেখো এখনও বাইরেটাতে এখনও পর্যন্ত রোদটা যায়নি, আর ওইখানে দাঁড়ানোর কথা ছিল 10 মিনিট, কিন্তু দাঁড়িয়েছে প্রায় 1 ঘন্টা। লেবু খাওয়া শেষ হতে না হতে বোন আবার বার করেছে দুটো কুরকুরে। এবার ও এখন এই কুরকুরে দুটো খাবে, আর আমি এখন একটু পরে এখন এই স্টেশনটাকে দেখতে দেখতেই চললাম। মানে এখন আমি বললাম একটু পরে খাচ্ছি। আর দেখো এখন সেই অনেকটা রোদটা পড়ে আসছে, মানে এখনও পুরোপুরি রোদটা যায়নি, তবে রোদের যে তেজ প্রখরতাটা অনেকটাই কমেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে বোন দেখো কুরকুরে খাচ্ছে, আর কুরকুরে খেতে খেতে রোদটা খুব বিরক্ত করছে, তার জন্য হাতে করে রোদটাকে আর করছে। আর এই সব করতে করতেই অনেকটা দেখো সন্ধে হয়ে গেছে। আর কি সুন্দর দেখো মেঘটাতে একদম রোদের আভাটা একদম ম্লান হয়ে গিয়েছে, দারুণ লাগছে না দেখতে। আর আমি জানালা থেকে একটু হাতটা বার করছিলাম, আর বাইরে এতটা সুন্দর হাওয়া দিচ্ছিলো সেটাকে উপভোগ করছিলাম। এইসব দেখতে দেখতে আরও কিছুটা দূরে এসে দেখি একটা নদীর উপরে এরকম সুন্দরভাবে কি বলবো আলোগুলোকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে তোমাদেরকে আর না শেয়ার করে পারলাম না। মনে হচ্ছে যেন এক লাইনে আলোগুলোকে রাখা রয়েছে, তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে। মনে হচ্ছে সে অনেকগুলো মানুষ হয়তো লাইটগুলোকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে। বা এরকমভাবে দেখতে দেখতে আমরা এখন ফাইনালি পৌঁছে গেলাম বিজয়বাড়া জাংশনে। মানে আমাদের যে 4টে স্টেশনে দাঁড়ানোর কথা তার মধ্যে 2টো স্টেশন চলছে, আরও 2টোতে দাঁড়াবে, তারপরে 5 নম্বর স্টেশন আমরা হাওড়া পৌঁছেই যাব। তো যাই হোক, এটা যখন বাজছিল ঘড়িতে মোটামুটি 10:30, তখন আমরা এই স্টেশনে পৌঁছেছিলাম। যদিও টাইমিং ছিল 10:10, কিন্তু আমাদের আর একটু লেট হয়েছিল, যেহেতু আগের স্টেশনে কিছুটা বেশি সময়ই দাঁড়িয়েছিল, তার জন্য আর কি। তো স্টেশনে থেকে ভাবলাম কিছু ঠান্ডা কেনা যাক, ওই কারণে আর কি এই স্টেশনে ট্রেনটা থামলেও ভাবছি আমরাও একবার নামবো, দেখি কতটা সামনে ভিড় থাকে, নামতে পারি কি না। পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করতেই যাচ্ছি, তাহলে এটাই শেয়ার করব।
দেখতেই পাচ্ছ একদম স্টেশনে গাড়িটা একদম মানে ট্রেনটা একদম স্লো হচ্ছে আস্তে আস্তে, এখনও থামেনি। ট্রেন থামার পর ফাইনালি এখন আমরা দুই বোনে নেমেও পড়েছি স্টেশনে। তো এই স্টেশন থেকে কিনেছিলাম দুটো এই 1 লিটার করে 2 লিটারের ঠান্ডা জলের বোতল। খুবই গরম করছিল তাই মুখে হাতে দেবার জন্য একটু খাওয়ার জন্য কিনেছিলাম। আর এইসব করতে করতে রাত্রিও অনেকটাই হয়ে গিয়েছিল, তখন ঘড়িতে বাজছিল প্রায় 11:15। তাই ভাবলাম এবার রাতের ডিনারটা কমপ্লিট করে নেওয়াই যাক। তা রাতের ডিনার করেছিলাম ডিম সেদ্ধ, রুটি আর কলাই তোড়া দিয়ে। আর বোন আমাকে সবসময়ের মতো এবারেও বলছিল রিভিউটা দে। আজকের ভিডিওটা বন্ধুরা তাহলে এতটা পর্যন্তই, আর দেখা হচ্ছে কাল আবার সকাল থেকে। এখনকার মতো বাই, এখন শুয়ে পড়ি আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার অন্য স্টেশন থেকে দেখা যাক, ঘুম ভাঙার পর কোন স্টেশনের সামনে থাকি তো সেখান থেকেই স্টার্ট